اسمك المحمود رضيت رب وسلمت اسمك الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له الجزاء إلا الجنة رواه البخاري সম্মানিত উলামায়ে কেরাম, মুসল্লিনে এজাম, দিনদার ইমানদার মুসলিম ভাই এবং ভাইরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি পবিত্র এই জুমার দিন নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তৌফিক দেন, যাদেরকে ভালোবাসেন, তাদের পক্ষে ভালো কাজ করা সম্ভব। আমরা যারা আসতে পেরেছি আমরা আবার আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। জুমার দিনের কত ফজিলত, কত মর্তবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। একটি হাদিসে তিনি বলেছেন, মান গাসসালা ইয়াউমুল জুমাআতে, যে জুমার দিন গোসল করবে, ওয়াক্তাসালা গোসল করাবে, অর্থাৎ নিজে করবে, পরিবার পরিজন সবাইকে গোসল করাবে, ওয়াবাক্কারা ওয়াবতাকারা, এবং সবাই মিলে রওনা দিবে, নিজে রওনা দিবে, সবাইকে রওনা দিবে, পরিবার পরিজন সবাইকে নিয়ে আসলে মসজিদে আসার নিয়ম। আমরা যে একা একা আসি এটা সুন্নতের খেলা, নিজের স্ত্রী ছেলে মেয়ে সবাইকে নিয়ে আসতে হবে। জুমার নামাজ এবং ঈদের নামাজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে জানা যায়, যাদের কাপড় ছিল না, এখনও না আমাদের কাপড় ছিল, অভাব নেই, আল্লাহ নবী বলছেন তুমি অমুকের কাপড় হাওলাত দাও যাতে সে জুমার নামাজে ঈদের নামাজে যেন আসতে পারে। আজকে তো আমাদের কাপড় চোপড়ের অভাব নেই, তারপর আমরা জুমার নামাজে আসি না, এবং অধিকাংশ মসজিদে সেই ব্যবস্থাও নাই, আমাদের এখানেও সেই অন্তর্ভুক্ত। আমি মাসুদদের সাথে কথা বলতেছিলাম যে এটা খুব জরুরি, আমাদের বোনেরা যদি দিন ইসলাম না শিখে তাহলে কোনো দিন ভালো পরিবার তৈরি করা, ভালো সমাজ তৈরি করা, ভালো দেশ তৈরি করা কোনো দিন সম্ভব না। অর্ধেক তারা, অর্ধাঙ্গনী বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ মাসুদ ভাই যারা সহ কমিটিতে যারা আছেন ওনারা চিন্তা করতেছেন খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা আশা করছি যে বোনেরা যাতে খুতবা শুনতে পারেন, পরিবারের সবাইকে নিয়ে যেন আসতে পারেন সেই ব্যবস্থা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তৌফিক চাই, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে গোসল করাবে, জুমার দিন গোসল করাবে, রওনা দিবে, পরিবারের সবাই মিলে রওনা দিবে। ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে আসবে, ওয়ালাম ইয়ারকাব, কোনো বাহনের মধ্যে চড়বে না, রিক্সা, সাইকেল, অটো, প্লেন, গাড়ি, প্রাইভেট কার কোনো কিছুতে চড়বে না। ইয়ামশি বলা হয়েছে, ইয়ামশি, ইয়ামশি মানে পায়ে হেঁটে। হজে যারা যাবেন আপনারা দেখবেন লেখা আছে তরিক মাসা, তরিক মানে রাস্তা, মাসা মানে রাস্তা, পায়ে হাঁটার রাস্তা। এই মাসা
শব্দটা যদি মনে রাখতে পারেন কাজে লাগবে। পথ হারিয়ে গেলে মাসা মানে পায়ে হেঁটে, পায়ে হেঁটে আসবে। ওলা মিয়ার কাপ, আরো পরিষ্কার করে বলছেন যে কোনো কিছুতে চড়বে না, কোনো কিছুতে চড়বে না, ভ্যান, কোনো রিক্সা, অটো, কোনো কিছু চড়বে না, পায়ে হেঁটে আসবে। ওয়াদানা ইনাল ইমাম, ইমামের কাছাকাছি বসবে যদ্দূর সম্ভব, কাছাকাছি বসবেন। ওয়ালা মিয়াল ও বলা হয়েছে, বসে একদম চুপচাপ থাকবেন, কোনো কথা বলবেন না, কথা বলবেন না, এই কথা বলা যাবে না। আমার এক উস্তাদ বলছেন কথা যদি বলতে হয় আঙ্গুলে এবং মুখে, কাউকে আপনি বললেন চুপ থাকেন, এটাও বলতে পারবেন না, হাতে ইশারা করতে হবে যে এমনটি করবে। এই আশাটা এত মর্যাদাপূর্ণ, এত মর্যাদাপূর্ণ, এত মর্যাদাপূর্ণ। আল্লাহ আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কা আজরি কুল্লি খতওয়াতিন সিয়ামিহা ওয়া কিয়ামি। আল্লাহু আকবার। প্রতি কদমে 1 বছর তাহাজ্জুদের নামাজ পড়লে যেই পরিমাণ নেকি, 1 বছর সাওম পালন করলে, রোজা রাখলে যেই পরিমাণ নেকি, 1 বছর সেই পরিমাণ নেকি পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কত মর্যাদাপূর্ণ। ইসলামী স্কলাররা বলছেন ফজিলতের যত আমল আছে এগুলো বেশিরভাগ মিথ্যা বানোয়াট মসজিদের মধ্যে প্রচার করা হয়। আপনারা দেখবেন বিভিন্ন মসজিদে বাধা দেওয়ার কেউ নাই, বোকার মতো আমরা শুনে থাকি, এই হচ্ছে সে হয়েছে। এগুলো বেশিরভাগে জাল হাদিস। জুমার দিন আসর থেকে মাগরিব এত দূরত পড়লে 80 বছরের গুনাহ মাফ হবে, মিথ্যা কথা, জাল হাদিস, এগুলো প্রচার করা হয়। এটি হলো সহিহ হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামী স্কলার বলছেন, ইসলামের যত ফজিলতপূর্ণ হাদিস আছে এর চেয়ে বড় কোনো ফজিলতপূর্ণ হাদিস আমল আর মুসলিম উম্মার জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়ার নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে সেই জুমার দিন, এই জন্য যিনি যত দূর থেকে আসবেন তার মর্যাদা তত বেশি। প্রতি কদমে 1 বছর তাহাজ্জুদ পড়লে যে পরিমাণ নাকি, সেই পরিমাণ নাকি। 1 বছর রোজা রাখলে যে পরিমাণ নাকি, একটা রোজা রাখা কত কষ্ট, আর প্রতি কদমে 1 বছর সাওম পালন করলে। সুবহানাল্লাহ। দেখেন কত সহজ। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বিহামদিহি। আজকে মনে হয় আমি সবচেয়ে বেশি সওয়াব পাবো, বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমি 5 নম্বর সেক্টর থেকে আমি হেঁটে এসেছি, আলহামদুলিল্লাহ। আমি যখন এখানে করবো, আজকে না, আমি আগ থেকে সকালবেলা হাঁটতে যাই ব্যায়াম করতে, ওখান থেকে 8টার দিকে চলে আসি, এসে আমি রেডি হয়ে থাকি, 1 ঘন্টা আগে রওনা দিই যাতে সুন্দরভাবে আস্তে আস্তে তাহলে না এখানে চলে আসতে পারি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, এখানে না আসলো, আমি যেখানে নামাজ পড়ি বেশিরভাগ 6 নম্বরে, আমি উত্তরা থাকলে ওখানে সালাত পড়ি, ওখানে সালাত আদায় না করলে মনে যেন আমি সালাত আদায় করিনি, আমি ওখানে হেঁটে যাই। তো আমরা এই সুযোগটা কাজে লাগাবো। জুমার দিন আমরা পায়ে হেঁটে আসবো, তাড়াতাড়ি আসবো, এসে নামাজ পড়ব। জুমার নামাজে আপনার মনে রাখবেন কাবলাল জুমা 4 রাকাত, এটা মিথ্যা কথা। কাবলাল জুমা বলতে কোনো জুমা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখনই মসজিদে ঢুকবা তোমরা নামাজ পড়ো 2 রাকাত কমপক্ষে, কিন্তু আপনি বেশি পড়তে পারেন, 2 রাকাত 2 রাকাত করে আপনি সারাক্ষণ পড়েন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, ওনার বাসা ছিল, কত ভাগ্যবান মানুষ, রুসাইফা, মক্কা, আমি সেখানে গিয়েছি, সেখান থেকে বাইতুল্লাহ প্রায় 5 কিলোমিটার উনি পায়ে হেঁটে আসতেন। আমাকে অনেক বন্ধু বান্ধব বলেছেন উনি গাড়িতে, কোটি কোটি টাকার মালিক, দেখেন কি বুদ্ধিমান, পায়ে হেঁটে উনি আসতেন, গাড়িতে চড়তেন, এসে উনি খুতবা দেওয়ার আগ পর্যন্ত শুধু নামাজ পড়তেন, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে। যত বেশি পারি আমরা নামাজ পড়ব, এটি হলো সুন্নাহ। আর আমরা ফিক্সড করে আনছি 4 রাকাত। কাবলাল জুমা 4 রাকাত বলতে কোনো নামাজ নেই। মসজিদে ঢুকলে কয় রাকাত নামাজ পড়তে হবে? 2 রাকাত কমপক্ষে। এরপর আপনি বেশি পড়েন, 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 10 রাকাত 12 রাকাত। কাজ কি? মসজিদে বসে হয় কোরআন তেলাওয়াত করবো আমরা, অথবা সালাত আদায় করবো, এটি হলো সুন্নাহ। আজকে সেই জুমার দিন। সম্মানিত ভাইরা, এই হাদিসটি মনে থাকলে আসলে আমরা ইমাম সাহেব আরও কত ফজিলত আপনারা জানেন যে প্রথমে যিনি আসেন তিনি একটা উট কোরবানির সওয়াব, তারপরে যিনি আসেন তিনি একটি গরু, তারপরে
ছাগল, তারপরে মুরগি, তারপরে আন্ডা, এরপরে শেষ। হ্যাঁ, ইমাম সাহেব যখন মসজিদে মিম্বারে দাঁড়িয়ে যান খুতবা দেওয়ার জন্য, তখন ফেরেশতারা লেখা বন্ধ করে দেন। তো এই জন্য আমরা ইমাম সাহেব খুতবা দেওয়ার আগে, মিম্বারে বসার আগে আসার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা, এখানে যারা আসেন খুতবা দেন, আপনি অনেক ভাগ্যবান। এই মসজিদকে আমি ভালোবাসি, কারণ সহিভাবে এখানে কথা বলার চেষ্টা করেন। আহলে হাদিসের যে মসজিদগুলো আছে, আমি ব্যক্তিগতভাবে হানাফি, কিন্তু আহলে হাদিসকে হৃদয় থেকে ভালোবাসি, যে যাই আপনারা মনে করেন। কারণ আহলে হাদিসের ভাইরা বিশুদ্ধভাবে কথা বলার জন্য চেষ্টা করেন। আমি দেখেছি কোরআন এবং সুন্নাহ ছাড়া কোনো কথা বলেন না। আমরা মুসলিম, আমরা কোরআন হাদিস তো মানব। কি বলেন? ইমাম আবু হানিফা বলছেন, ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস পাইলে তোমরা মেনে নিবা, এটাই হলো আমার মাযহাব। তাহলে বোঝা গেল ইমাম আবু হানিফা আহলে হাদিস ছিলেন। কথা কি বুঝতে পেরেছেন? আমরা সবাই কি আহলে হাদিস, সকল ইমামরা কি আহলে হাদিস। কোরআন এবং সুন্নাহ যারা মানবেন, যারা বিশুদ্ধ হাদিস মানবেন, তারাই তো আহলে হাদিস। আহলে হাদিস বলে আমাদেরকে দোষারোপ করার কোনো সুযোগ নেই। সম্মানিত ভাইরা, আমরা চেষ্টা করব সহিহ যে বিধান, সেই জিনিসগুলো জানার জন্য। আজকে আপনাদের সামনে আমি যে আলোচনার বিষয়, সেটা হলো হজ। হজ বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। জুমার দিন আসলে এই কথাগুলো জানেন, তারপর একটু স্মরণ করে দাও। আল্লাহ বলছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আজকে সেই দিন, যেই দিন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। সুবহানাল্লাহ। সেই সময়টা কোন সময়? সেই সময়টার বিষয়ে কথাবার্তা আছে, তবে বিশুদ্ধ মত হচ্ছে, ওলামায়ে কেরাম বলছেন দুইটা মত বেশি শক্তিশালী। একটা হলো ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে দাঁড়াবেন, তখন থেকে সালাম ফিরানোর আগ পর্যন্ত। ইমাম সাহেব যখন মিম্বারে দাঁড়িয়ে যাবেন খুতবা দেওয়ার জন্য, তখন থেকে সালাম ফিরানোর আগ পর্যন্ত, একটা সময়। আরেকটি সময় হচ্ছে আসর থেকে মাগরিব। এটি হলো বিশুদ্ধ মত, এটি বেশি শক্তিশালী। আসর নামাজ তো আমরা দেরি করে পড়ি, তো আসর নামাজের সময় কিন্তু অনেক আগে হয়। আমাদের দেশে যে সময় আমরা পড়ি, এটা আসলে আল্লাহ আমাদেরকে মাফ করুন, ক্ষমা করুন, 3:30 পৌনে 4টার থেকে আসরের সময় হয়। তো আমরা সেই সময় থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই সময়টা দোয়ার মধ্যে থাকতে পারি। আমি ব্যক্তিগতভাবে আমল করার চেষ্টা করি, আপনাদেরকে অনুরোধ করব, ব্যস্ততার মধ্যে থাকবে, এই সময়টা আমরা দোয়ার মধ্যে কাটাবো। রমজান মাসে শবে কদরে যেমনি করে দোয়া কবুল হয়, জুমার দিন আসর থেকে মাগরিব এভাবে দোয়া কবুল হয়। ভাই, আমাদের জীবনের সমস্যার কোনো অভাব আছে? সমাধান করবেন কে? অভাব দূর করবেন কে? সুস্থতা দান করবেন কে আমাদেরকে? আমার ছেলের মেয়ের বিয়ের ব্যবস্থা করবেন কে? আমাকে ধনী বানাবেন কে? যার যেটা প্রয়োজন আমরা সেটা আল্লাহর কাছে চেয়ে দেব। অনেক ভাই বোন হজে যেতে পারেন না, দোয়া করেন। আমি দেখেছি অনেক ভাই বোন আসলে চিন্তাও করা যায় না। আমার এক ওস্তাদ কাজের মেয়ে ছিল ওনার, তো উনি বলতেন তুই হজে যাবি। তো ওই কাজের মেয়ে বলতেছে, হুজুর আমার সাথে মশকরা করেন। আমি বলছি তুই যাবি। বাসা থেকে চলে গেছে। পরে হ্যাঁ, ও মক্কা থেকে ফোন দিয়েছে, হুজুর আপনি যে বলছেন আমি যে হজে চলে আসছি। ও তুই কীভাবে গেলি? কয় আমি আসছি এখানে, এই আমার এক ভাই উনি আমাকে নিয়ে এসছেন। আলহামদুলিল্লাহ। আসলে নিয়ত থাকলে, দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার এক ছাত্রী, আমি চিন্তাও করি নাই উনি হজে যাবেন, আমার কাছে দোয়া চাইতেন। আমি বলছি আপনি ইনশাল্লাহ যেতে পারবেন। মক্কা থেকে তাও আমাকে ফোন দিয়েছে, হুজুর আমি এখন মক্কা আছি। সম্মানিত ভাইরা, আল্লাহ পারেন না এমন কিছু নাই। আমি ব্যক্তিগতভাবে যত দোয়া করেছি মক্কাতুল মুকাররমা গিয়ে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোনো দোয়া মিস হয় না, কোনো দোয়া মিস হয় না। আমরা অসুস্থ হলে, সমস্যা পড়লে আজমির শরীফ যাই, ইমান থাকবে না। ইমান হারা হওয়ার জন্য আজমির শরীফ, আজমিরে যাওয়াই যথেষ্ট, অন্য কোথাও যাওয়ার দরকার নেই। শাহজালাল বাবার দরবারে যাওয়াই যথেষ্ট, কোথাও যাওয়ার দরকার নেই। ওযু ভঙ্গের কারণ আমরা জানি, কিন্তু ইমান ভঙ্গের কারণ আমরা জানি না। ভাইরা,
এমন এক জায়গা মক্কাতুল মুকাররমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। প্রথম পৃথিবীর যে ঘর নির্মাণ করেছে সেই ঘর হচ্ছে বাক্কা। মক্কার এক নাম হচ্ছে বাক্কা। আল্লাহ বলছেন যে হুদাল লিল আলামিন, সারা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্র হলো মক্কাতুল মুকাররমা। বলুন আলহামদুলিল্লাহ। আমরা কোন দিকে ফিরে সালাত আদায় করি? মক্কাতুল মুকাররমা, বাইতুল্লাহর দিকে। সারা বিশ্ববাসী আমাদের পশ্চিম দিকে যেহেতু বাইতুল্লাহ, আমরা পশ্চিম দিকে। বাইতুল্লাহর পশ্চিমে যারা আছেন তারা কোন দিকে ফিরে নামাজ পড়ে? পূর্ব দিকে, মানে বাইতুল্লাহর দিকে। উত্তরে যারা আছেন দক্ষিণ দিকে, দক্ষিণে যারা আছেন উত্তর দিকে। এই মক্কাতুল মুকাররমায় সারা বিশ্বের মাঝখানে, সারা বিশ্বে যে যেখানে থাকুক বাইতুল্লাহকে সামনে রেখে সালাত আদায় করতে হয়। এটি ফরজ। আল্লাহ বলছেন এটি হেদায়েতের কেন্দ্র। এখানে গিয়ে সম্মানিত ভাইরা আমাদের হেদায়েত নিতে হবে। দুর্ভাগ্য আমরা সেখানে যাই, সেখান থেকে হেদায়েত নিই না। খুবই আফসোসের বিষয়, দুঃখের বিষয়। সেখানে আমরা যাই, সেখানে কত সুন্দর সালাত, কত সুন্দর রুকু, কত সুন্দর সেজদা, আমরা সেখান যাই কিন্তু শিখি না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এই জন্য বলেছেন, যদি কেউ হজ এবং ওমরা না করে সে ইসলাম বুঝে না, ইসলাম সে বুঝবে না। এত গুরুত্বপূর্ণ আমল। ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি, পাঁচটির মধ্যে একটি হচ্ছে হজ। হজের বিষয়ে তিনি বলেছেন, কেউ যদি হজ এবং উমরা না করে তাহলে তিনি ইসলাম বুঝবেন না। এটা বলার কারণ আছে, তিনি হজ শেষে চুল কাটতে হয়, চুল কাটাটা ওয়াজিব, কাটতে হবে। তিনি কাটার জন্য নাপিতের কাছে গেছেন, যা জিজ্ঞেস করেছেন কত টাকা। তো নাপিত বলতেছে যে তুমি কোত্থেকে এসছো, জানো না হজের মধ্যে মুলামুলি করতে নেই? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বললেন আসলে কথা তো ঠিক। একটা ধাক্কা খেলেন, চুল কাটা শুরু হলো। তিনি চুপচাপ বসে আছেন। নাপিত বলতেছে, হাল্লাক, আরবিতে বলে হাল্লাক, বাংলা বলা হয় নাপিত। হাল্লাক বলতেছেন, আচ্ছা তুমি এত টাকা খরচ করে হজে আসছো, হ্যাঁ, তুমি কি জানো না এই দিনের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। এই সেই দিন, সেই যে দিনগুলোতে বেশি বেশি জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। কে বলছেন? আল্লাহ। মিনার এই দিনগুলোতে 11, 12, 13 এই 3 দিন বেশি বেশি জিকির করার জন্য কে নির্দেশ দিয়েছেন? সূরা বাকারার মধ্যে আমরা পাবো ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। দুর্ভাগ্য আমাদের দেশে সম্মানিত ভাইরা, কোন দিকে কথা বলবো, যারা হজে যান মিনার দিন মিনাতে থাকেন না। হ্যাঁ, মক্কা থাকলে হবে, মিনা গেলে হবে না। এটা গুরুত্বপূর্ণ সুন্নাত। যদি নাকি আমরা হজ্জে মাবরুর করতে চাই, আপনারা যারা হজে যাবেন অবশ্যই মিনাতে থাকবেন। এটা ইমাম আবু হানিফার মতে সুন্নাত। সুন্নাত মানে বাদ দেওয়া না, সুন্নাত করতে হবে। আর পৃথিবীর সকল ইমামরা বলছেন এটা ওয়াজিব। মিনা অবস্থান করা কি ওয়াজিব। মাসালাটা জেনে নেবেন। হজে অনেকে গিয়েছেন বা যাবেন, মিনা অবস্থান করতে হবে। আল্লাহ বলছেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, এই দিনগুলোতে জিকির করতে হবে। দুর্ভাগ্য আমরা সেইভাবে প্রশিক্ষণ পাই না। হজে যারা যান দেখা যায় মিনা গল্প গুজব, কিচ্ছা কাহিনী, হ্যাঁ, খাবারটা ভালো হয় না, মিনা খুব ছোট সিট, এত টাকা দিয়ে আসছি, সোজা হয়ে ঘুমাইতে পারি না, হ্যাঁ, এই সমস্ত কথাবার্তা বলে হজ নষ্ট করে ফেলেন। হজ এমন একটি ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের মধ্যে আপনি ঝগড়াঝাটি করবেন না, এই কথা বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সাবধান, হজের মধ্যে রফাস, রফাস বলা হয় স্বামী স্ত্রী সংক্রান্ত কোনো কথাবার্তা। বৈধ স্ত্রী, স্ত্রীর সাথে যৌন সংক্রান্ত কোনো কথা বলতে পারবেন না, হজ আপনার শেষ। বলা ফুসুকা, ফুসুক বলা হয় যত ধরনের পাপ আছে, অন্যায় আছে, গুনার কথা আছে, এগুলো আপনি করতে পারবেন না, এটা বলেন নাই। আল্লাহ বলছেন এটা নাই। কোথায় নাই?
হজের মধ্যে না। অন্য সময় আপনি করেন গুনাহগার হবেন, কিন্তু হজের মধ্যে করলে হজ হবে না। মনে রাখবেন, ওয়ালা জিদালা, কোনো ধরনের ঝগড়াঝাটি করা যাবে না। দুর্ভাগ্য, আমরা হজে যাই, সেই প্রশিক্ষণ আমাদের না থাকার কারণে সেখানে গিয়ে ঝগড়াঝাটি, সেখানে গিয়ে আমরা গীবত সকল করি, সেখানে গিয়ে আমরা এই হয়েছে সে হয়েছে। আসলে এটা আমাদের দোষ না। সম্মানিত ভাইরা, আপনারা এমন একটি দল নির্বাচিত করবেন যারা আপনাদেরকে আগ থেকে প্রশিক্ষণ দেবে, আপনাদেরকে তালিম দেবে, আপনাদেরকে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ দিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের বিষয়ে বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের মাসলা মাসাইল শিখে নাও। প্রত্যেকটি ইবাদত আল্লাহ রসুলের কাছে শিখতে হবে। কোনো সন্দেহ আছে? নামাজ বলেন, সম বলেন, জিকির আজকার বলেন, কার কাছে শিখতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তিনি আমাদের শিক্ষক। তারপরও স্পেশাল ভাবে তিনি বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের কার্যক্রম শিখে নাও। তিনি যা করেছেন সেটাই আমাদের করতে হবে। তিনি মিনাতে 3 দিন ছিলেন, আমরা কয়দিন থাকবো? কিন্তু বাংলাদেশে অধিকাংশ কাফেলাগুলো দেখবেন কেউ কেউ থাকে না, আবার কেউ থাকলে 2 দিন থাকে, 3 দিন থাকে না। 3 দিন থাকা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে হজ করেছেন সেইভাবে করতে হবে। তিনি আরাফার ময়দানে জোহর এবং আসর একসাথে পড়েছেন। হজ করছেন এমন কেউ আছেন এখানে? আল্লাহ ভাই করছেন। আল্লাহ আমাদের সবাইকে হজ করা তৌফিক দান করুন। হজের মধ্যে আরাফাতের ময়দানে জোহর এবং আসর একসাথে পড়তে হবে, এটা আল্লাহ নবী করেছেন। জোহর এবং আসর একসাথে পড়েছেন। আমরা কি করব? একসাথে পড়ব। আপনার টেলিভিশনে দেখবেন যে নাকি আরাফাত খুতবা দেন, তিনি একসাথেই পড়েন। প্রথমে জোহরের 2 রাকাত, পরে আসরের 2 রাকাত একসাথে পড়েন। পরে বাস কাজ শেষ। ওই দিন কাজ কি? আরাফার ময়দানে কাজ হলো দোয়া, 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 দোয়া। দুর্ভাগ্য আমাদের, সেখানে গেলেও আমরা মিলাদের শব্দ শুনতে পাই, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যেটি আল্লাহ নবী করেন নাই, সাহাবা একরাম করেন নাই, আমাদের সালাফদের মধ্যে কেউ করেন নাই। সেই জিনিসটা আমরা সেখানে দেখতে পাই। এই জন্যই বলছে, আপনারা এমন লোক, এমন গ্রুপ ঠিক করবেন যার মাধ্যমে আপনারা বিশুদ্ধভাবে হজ করতে পারবেন। আমরা বলবো না কারো হজ হয় না, এই কথা বলার অধিকার নেই, প্রত্যেকের হজ হয়ে যাবে। তবে হজ্জে মাবরুরের জন্য শর্ত হচ্ছে অবশ্যই 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 আপনাকে বিশুদ্ধভাবে হজ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন সেভাবে হজ করতে হবে। আর সেই জন্য আপনাকে আগ থেকে পড়াশোনা করে কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে হজ এবং উমরা করতে হবে। তাহলে আপনার হজ্জে মাবরুর হবে। আর হজ্জে মাবরুরের প্রতিদানই হচ্ছে জান্নাত। শুধুমাত্র হজ্জে মাবরুর যাদের হবে তারাই কোথায় যাবেন? জান্নাতে যাবেন। জান্নাত পাওয়ার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সামনে হজের সিজন আসছে, সম্মানিত ভাইরা, খুব অল্প সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে যারা হজে যেতে চান। তো আমাদের এই মাসলা মাসাইলগুলো আমাদের জেনে নিতে হবে। আমরা ভুলবশত টাকা কম কোথায় এগুলো খোঁজাখুঁজি করি, আমরা যাই, এমন কষ্ট পাই, পাহাড়ের উপরে রাখে, কোনো প্রশিক্ষণ নাই, কোনো তালিম নাই, তরবিয়ত নাই, পরে আফসোস করে কি লাভ হবে ভাই? আপনার খাওয়া কষ্ট হলো, থাকা কষ্ট হলো, আপনি যে উদ্দেশ্যে যাচ্ছেন সেটা তো ঠিকমতো হওয়া দরকার। এই জন্য আপনাদের যারা যাবেন, আপনাদের পরিচিত যারা যাবেন, বিশুদ্ধভাবে যারা হজ উমরা করা খুঁজবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক গ্রুপ আছে এখন, আলহামদুলিল্লাহ। বিশেষ করে মক্কা মদিনা যারা পড়াশোনা করছেন, মক্কা মদিনার সাথে যাদের সম্পর্ক, তারা এই কাজটি করে আমি দেখেছি। বিশুদ্ধভাবে হজ এবং উমরা করার বিষয়ে তারা খুবই সচেষ্ট থাকেন। আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ চেষ্টা করব, হজ উমরা যখনই যাই, যে বিশুদ্ধভাবে যারা হজ উমরা করান তাদের সাথে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
সারা বিশ্ববাসীর হেদায়েতের কেন্দ্র হচ্ছে মক্কাতুল মুকাররম। ওখানে যেতে হবে, সাথে সাথে হেদায়েত নিতে হবে। আপনারা গেলে দেখবেন সেখানে মানুষ তাওয়াফ করতে হয়। তাওয়াফ তো ফরজ। আপনি দেখবেন তাওয়াফ করার শুরুতে নিয়ম হচ্ছে এই এক হাত একবার, এক হাত আপনারা জেনে নেন, আপনারা তো যাবেন ইনশাআল্লাহ। এক হাত একবার আল্লাহু আকবার বলে শুরু করতে হয়, এক হাত একবার। কিন্তু আপনারা সেখানে গেলে দেখবেন যে আল্লাহু আকবার দুই হাত উঠায়, কেউ চুমু খায়। চুমু খাওয়ার কথাও নেই হাদিসে, আর দুই হাত উঠানোর কথাও নেই। আপনি চেষ্টা করবেন হাজরা আসাদ চুমু দেওয়া, কিন্তু এটি কোনোভাবেই সম্ভব না। আপনি নিশ্চিত থাকেন ওখানে যাওয়া মানে আপনি গুনাহগার হবেন, ওখানে যাওয়া মানে মানুষকে কষ্ট দেওয়া। অনেক বোন আছে জানে না, মাসলাম আছে, হজে গেছেন ঠিকই কিন্তু জানেন না, মূর্খ। হাজরা আছে চুমা দেওয়ার জন্য যান, এই পুরুষদেরকে ঠেলে, হারাম, এটা কবিরা গুনাহ। এবং ইসলামী স্কলাররা বলছেন এটি হলো সুন্নাত, কিন্তু মানুষকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। সেখানে আপনি পুরুষ হয়ে পুরুষকে যদি কষ্ট দেন আপনার গুনাহ হবে না? এই হারাম কাজ করার জন্য অনেকে সুন্নত পালন করার জন্য হারাম কাজ করেন। সেখানে যাওয়ার চিন্তা, আমরা যখন 2005 সালে হজ করছি তখন আমরা প্রতি চক্করে ঘুরে ঘুরে, আমরা লোকজন ছিল না, আমরা চুমু দিতাম। এখন আর সেই সুযোগ নেই। এরপর যদি আপনার সম্ভব হয় রাত 2টা বাজে, 2:30 বাজে, তখন ফাঁকা থাকে, আপনি সুযোগ নিতে পারেন। হ্যাঁ, কিন্তু আপনি কাউকে কষ্ট দিয়ে সেখানে চুমু দেওয়া নিষেধ। হজে নিয়ম হচ্ছে তাওয়াফের সময় এক হাত একবার আল্লাহু আকবার, প্রথমবার বিসমিল্লাহ আল্লাহু আকবার, পরবর্তীতে শুধু আল্লাহু আকবার। হাত উঠাবেন আল্লাহু আকবার, প্রথমবার বিসমিল্লাহ আল্লাহু আকবার, পরবর্তীতে শুধু আল্লাহু আকবার, এক হাত একবার। মনে থাকবে? হ্যাঁ, এই প্রশিক্ষণ না থাকার কারণে দেখা যায় অনেকে দুই হাত উঠান আবার চুমু খান। চুমু খাওয়ার কথা নেই। এরপরে রুকুন ইয়ামিনি থেকে হাজরা আসওয়াদ, এখানে একটি দোয়া আছে। সেই দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটি হচ্ছে সুন্নাত। কিন্তু আপনারা দেখবেন আমাদের দেশ থেকে প্রশিক্ষণ দেয়, আগে পরে আর অনেক কিছু সংযোগ করে। মনে রাখবেন ইসলাম হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কমানো যাবে না, বাড়ানো যাবে না, এইটুকুনে পড়তে হবে। যত ভালো কথাই হোক সেটা যোগ করা যাবে না। আপনাকে পড়তে হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটাই হাদিস থেকে জানা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই পড়েছেন, আমরা এটাই পড়ব। প্রিয় ভাইরা আমার, হজের মাসলার বিষয়ে আরও অনেকগুলো বিষয় আছে, যে বিভিন্ন একতলাফ আসলে এই জন্য যে আমরা সরাসরি কোরআন এবং সুন্নাহ থেকে জানার চেষ্টা করি না। বাংলাদেশ সরকার ধর্ম মন্ত্রণালয় থেকে একটা বই দেওয়া হয়, হ্যাঁ, সেখানে এমন সব কথা আছে যেটা নাকি কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক। এরাম বান্দার কথা বলা হয় যে আপনি বাসা থেকে বানবেন বা এয়ারপোর্ট থেকে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরাম বেঁধেছেন কোন জায়গা থেকে বলতে পারবেন কেউ? মিকাত থেকে। মিকাত থেকে প্লেন যখন মিকাতের উপর দিয়ে যায়, আধা ঘন্টা আগে ঘোষণা দেয় যে আমরা 30 মিনিট পর মিকাত অতিক্রম করব, যারা হজ বা উমরা করবেন আপনারা নিয়ত করবেন। আপনি তখন করেন, এটা হলো সুন্নাহ। আপনি বাসা থেকে করলেন, এয়ারপোর্ট থেকে করলেন, এটা সুন্নতের খেলা, এটা সুন্নত না। আপনি এহরামের কাপড়, এটা সেন্সিটিভ বিষয়। আপনি বাসা থেকে যে পরে যাচ্ছেন, এটা নতুন একটা পোশাক আমাদের জন্য, হ্যাঁ, সতর ফরজ লঙ্ঘন হইতে পারে। হ্যাঁ, এয়ারপোর্টে আপনি পড়তে পারেন, বিমানের মধ্যে সৌদি এয়ারলাইন্সের পিছনে জায়গা আছে, সেখানে পড়া যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু অন্য বিমান হলে সেই সুযোগ থাকে না। এই জন্য এয়ারপোর্টে ইমিগ্রেশন পার হওয়ার পরে আপনার অনেক সময় থাকে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা, সেখানে আপনি অজু করে, হ্যাঁ, নামাজ পড়ে আপনি সেখানে মসজিদে আপনি কাপড় চেঞ্জ করতে পারেন। এহরামের কাপড়টা আপনি বাসা থেকে পরলে, এই যে আপনি বাসা থেকে পরলেন, অনেক সমস্যা হয়, আমরা দেখছি যে সমস্যা হয়ে যায়। এই জন্য আমরা কাপড় যদিও এয়ারপোর্ট পরে পরিধান করি, কিন্তু নিয়ত করব কোথায়? মিকাতে। এটা হলো সুন্নাত। আপনি যদি এয়ারপোর্ট নিয়ত করেন আপনার হজ উমরা হবে না সেটা বলছি না, কিন্তু সুন্নাত তো একটা আছে।
হজ্জে মাবরুরের জন্য শর্ত হচ্ছে সুন্নত মতো কাজ করা, মনে রাখতে। প্রতিটা ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছে সেভাবে আমরা করব, করার জন্য আমরা চেষ্টা করব। এরপরে ভুল ত্রুটি হলে, ত্রুটি বিচ্যুতি হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সেখানে আমরা যাওয়ার পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, উমরার কাজ হলো 2-2.5 ঘন্টা 3 ঘন্টা। অবশ্যই যদি আপনি পার্সোনালি এককভাবে করেন তাহলে দেখা যায় আপনার 5-6 ঘন্টা যাবে। কারণ আপনি হক আদায় যদি করেন তাহলে দোয়ার জায়গা, আপনি দোয়া করবেন। কিন্তু গ্রুপে যাওয়ার কারণে আমি সবাইকে উৎসাহিত করি যে আপনি এককভাবে যান, পার্সোনালি যান। আর দলবদ্ধভাবে গেলেও সেখানে গিয়ে আপনি আলাদা করেন, আপনি হারা যাবেন না। হারা যাবেন কোথায়? মক্কার বাইরে আপনি কোথায় যাবেন? ঘুরে ফিরে হয়তো একটু ঘোরাঘুরি হবে, দেখা হবে, আপনি আপনার রুম পেয়ে যাবেন। সেখানে হারা যাওয়া মানে এটা বিরাট সৌভাগ্যের বিষয়। আর হজ উমরা আপনি করবেন, হারা যাবেন না, এটা হইতে পারেন। হারা যাবে না আপনি। আমি এখনো হারা যাই, কোন দিকে চলে যায়। আমি ওখানে আজকে প্রায় 20-22 বছর যাচ্ছি আসছি, তারপর আমি হারিয়ে ফেলি পথ। হারা যাবে না আপনি, কোনো ভয়ের কিছু নেই। হারা গেলে আপনি পথ চিনবেন, নতুন জায়গার সাথে আপনি পরিচিত হবেন। আপনি পার্সোনালি একা করলে সুবিধা কি? আপনি ধীরস্থিরভাবে তাওয়াফের সময় আপনি দোয়া করতে পারবেন, সাইয়ের সময় দোয়া করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে গিয়ে দেখেন এই সুন্নাতটা অধিকাংশ কাফেলা আমরা পালন করি না। যে কাজটি করতেন, প্রথমে এই দোয়াটা পড়তেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আনজাযা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহু। 3 বার। কয়বার পড়তেন? 3 বার পরে তিনি দোয়া করতেন আল্লাহর ঘর দিয়ে তাকিয়ে, ইচ্ছা মতো দোয়া করতেন। দোয়া করার পরে আবার 3 বার পড়তেন এই দোয়াটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আনজাযা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহু। কয়বার পড়তেন? 3 বার পরে আবার দোয়া করতেন, ইচ্ছা মতো মনের মতো দোয়া করতেন। দোয়া করার পরে আবার 3 বার পড়তেন এই দোয়াটা, 3 বার পরে আবার দোয়া করতেন সাফা পাহাড়ে। এটা হলো সুন্নত। কিন্তু আমি আজ পর্যন্ত কোনো কাফেলা পাইনি এই সুন্নতটি পালন করতে। হ্যাঁ, সেখানে তাড়াহুড়া করে, হ্যাঁ, গ্রুপে অনেক লোক, নারী পুরুষ থাকে, সেখানে দলবদ্ধতার কারণে এই সুন্নতটি পালন করা হয়নি। আমি ব্যক্তিগতভাবে পার্সোনালি আলহামদুলিল্লাহ যেহেতু জানাশোনা, হ্যাঁ, আমি এই কাজটি করার চেষ্টা করি এবং সবাইকে আগ থেকে উদ্বুদ্ধ করি যাদের সম্ভব, কষ্ট হবে কিন্তু এই সুন্নত আমরা পালন করি, করার চেষ্টা করি। ঠিক এইভাবে মারাতে গিয়ে আপনি 3 বার দোয়া করবেন। তো দোয়া যদি বেশি করেন আপনার সময় বেশি লাগবে না। হ্যাঁ, সাধারণত আমি দেখেছি যদি নাকি হক আদায় করে আমরা হজ উমরার তাওয়াফ এবং সাই করি তাহলে 4-5 ঘন্টা সময় লাগে। আর যদি আপনি গ্রুপে করেন তাহলে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে সমাপ্ত হয়ে যায়। এটা অবশ্য কারণও আছে, আসলে সবাই মিলে কারো বিভিন্ন সমস্যা থাকতে পারে। এই জন্য পার্সোনালি যদি কারো পক্ষে তাওয়াফ এবং সাই করা যায় বেশি ভালো, সেটা সুন্নত আদায় করে মন মতো দোয়া করা যায়। সম্মানিত ভাইরা, আমরা হজ এবং উমরা গিয়ে আমাদের মনের কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবো। এমন এক জায়গা বলছিলাম যে আল্লাহ বলছেন ফিহি আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম, সেখানে অনেক নিদর্শন রয়েছে, এর মধ্যে একটি নিদর্শন হচ্ছে মাকাম ইব্রাহিম। এখানে নামাজ পড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিম পিছনে তোমরা সালাত আদায় করো। আলহামদুলিল্লাহ এখন অনেক সুবিধা, দোতলায় অবশ্য ঢুকতে দেয় না পুলিশ, 3 তলা ছাদের উপরে নামাজ পড়ার সুযোগ আছে। অনেক কষ্ট, যদি আমাদের প্ল্যান থাকে, যদি আমাদের পরিকল্পনা থাকে তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা সেখানে পড়তে পারি। এমন বরকতময় জায়গা ভাইরা, সেখানে আপনি যা চাইবেন সব কিছু পাবেন। গুলি মিস আছে মনে রাখবেন, কিন্তু সেখানকার দোয়া মিস নাই। আপনি কি চান, কি দরকার আপনার? বাংলাদেশি সেখানে হাজার হাজার ভাই বোন থাকেন। আমাকে অনেক ভাই বলেছেন যে হুজুর বাড়ি থেকে মা ফোন দিয়েছেন যে বাবা এই সমস্যা, একটু দোয়া কর।
হারামে গিয়েছেন, তপ করেছেন, তপ শেষ হওয়ার আগেই মা ফোন দিয়েছে, বাবা কাজ হয়ে গেছে। যেই ভাইরা দোয়া করেছেন, খুব যে নামাজি দিনদার এমন না, সেখানে গিয়েছেন কাজ করার জন্য, শ্রমিক ভাই, সেই ভাইয়ের দোয়া, এরকম বেশ কয়েকজন ভাই বলেছেন যে সেখানে গিয়ে দোয়া করার আগেই বাড়ি থেকে ফোন এসেছে, কাজ হয়ে গেছে। সম্মানিত ভাইরা, আমরা বিপদে পড়লে এখানে যাই সেখানে যাই, হুজুরের কাছে, পীর সাহেবের কাছে। ইমান ধ্বংসের জন্য আমাদের এটি যথেষ্ট। কোথায় যেতে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যেতে হবে মক্কা, যেতে হবে আল্লাহর ঘরে। আমরা সেখানে যেতে পারবো না, কোনো অসুবিধা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ রাত্রে উঠে, শেষ রাত্রে আল্লাহ জমিনের আকাশে চলে আসেন, এসে বলেন, ও বান্দা, তোমার কার কি প্রয়োজন আমার কাছে চাও। কে অসুস্থ, আমি তোমাকে সুস্থতা দেব। কার অভাব অনটন, আমার কাছে চাও, আমি তোমাকে দেব। কার বিপদ আছে, আমার কাছে বলো, আমি তোমাদেরকে বিপদ মুক্ত করব। কোন সময়? শেষ রাত্রে। আমরা কি উঠতে পারি? ভাইরা, এটার জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যেটা, সেটা হচ্ছে আমাদের পরিবেশ। মোবাইল, ল্যাপটপ, টেলিভিশন আমাদেরকে আজকে ধ্বংসের মুখোমুখি নিয়ে এসেছে। এর থেকে আমাদের বাঁচতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে বাঁচাতে হবে। আমি অনেক পরিবারে দেখেছি কোনো প্রয়োজন নাই, প্রয়োজন ছাড়া 11টা 12টা পর্যন্ত সজাগ থাকেন। খুব কম পরিবার আছে যে 10টার পরে কাজ থাকে। অনর্থক প্রয়োজন ছাড়া যে পাকশাক সন্ধ্যার পরপর করে নিতে পারে, সেই পাকশাক করার জন্য রাত 10টার পরে যায়। মনে রাখবেন, আপনার মৃত্যুর জন্য, আপনার স্ট্রোকের জন্য, আপনার হার্টে ব্লক হওয়ার জন্য এটি যথেষ্ট। আপনি রাত 10টার পরে খাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে সূর্যের আলোতে খাওয়া। সূর্যের আলো থাকা অবস্থায় মাগরিবের আগে আপনি খাবেন, এটা হলো সুন্নত। কোনো কারণে, ব্যস্ততার কারণে যদি আপনি নাই খেতে পারেন, মাগরিবের আগে মাগরিব নামাজ পড়ে সাথে সাথে খেয়ে নেবেন সূর্যের আলোতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেছেন। এটি আপনার জন্য, আমার জন্য কল্যাণকর। আমরা কি এই সুন্নতটি পালন করি? ভাইরা, আমি ব্যক্তিগতভাবে করি, আপনারা করেন, ভালো হবে। আজকে এই সুন্নত চলে গেছে চাইনিজদের কাছে, বৌদ্ধিস্টদের কাছে। আপনারা যান সেখানে, মালয়েশিয়া, আমি নিজে দেখেছি আসরের পর তারা দল বেঁধে বসে যায় খাওয়ার জন্য। মাগরিবের আগেই তাদের খাওয়া দাওয়া শেষ, মাগরিবের পর তারা বিছানায় চলে যান। আমি নিজে দেখেছি রাত 2:30 3টা বাজে অন্ধকারে দিয়ে হাজার হাজার শ্রমিক তারা কাজে বেরিয়ে যান। আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠতে পারি না, তারা রাত 3টা 3:30 বাজে, নারী পুরুষ সবাই কাজে যান। তারা কাজের জন্য, তারা দুনিয়ায় টিকে থাকার জন্য, ইনকাম করার জন্য যদি রাত 3টা 3:30 বাজে উঠতে পারে, তাড়াতাড়ি ঘুমায় ভাই, জান্নাত পাওয়ার জন্য, যে জান্নাত 10টি দুনিয়ার সমান সবচেয়ে ছোট জান্নাত, সেই জান্নাত পাওয়ার জন্য কি আমরা ভাই শেষ রাতে উঠতে পারবো না? ভাই, আয় আল্লাহ আমাদেরকে আপনি উঠার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদেরকে নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ শেষ রাতে যেন আপনার কাছে আমরা আমাদের মনের কথাগুলো বলতে পারি, আল্লাহ সে তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদের পরিবারগুলো তাহাজ্জুদ গুজার বানিয়ে দেন, আল্লাহ নামাজি বানিয়ে দেন। আয় আল্লাহ আমাদের পরিবারগুলো দিনদার ইমানদার বানিয়ে দেন, তাড়াতাড়ি ঘুমানোর তৌফিক দান করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যেভাবে জীবনকে পরিচালিত করেছেন, সেটা যদি আমরা করতে পারি, সেটাই আমাদের জন্য কল্যাণকর। আমরা উপকৃত হব দুনিয়াতে, আর জান্নাত আমাদের জন্য অবধারিত। সম্মানিত ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত প্রত্যেকটা সুন্নতের মধ্যে কল্যাণকর। এই যে ঢাকা শহরের যে পরিবেশ, আজকে আমরা দেরিতে ঘুমাই, আপনি জানেন এটা কত ক্ষতিকর। আমরা 12টা 1টা বাজে ঘুমাইতে যাই। বিজ্ঞান বলছে, মেডিকেল সায়েন্স বলছে যে 9টা থেকে রাত 3টা পর্যন্ত প্রতি ঘন্টা যে চার্জ হয়, 100% চার্জ হয় প্রতি ঘন্টা, 9টা থেকে 3টা।
9টা থেকে 3টা। আর 3টার পরে আপনি যে 10 ঘন্টার সমান 1 ঘন্টা চার্জ হবে। 10 ঘন্টা চার্জ দিলে যেই পরিমাণ হবে 9টা থেকে 3টা পর্যন্ত সমান চার্জ হবে 1 ঘন্টা প্রতি ঘন্টা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ব্রেনে ডেভেলপ করার জন্য, আমাদের কাজের জন্য, শরীরে এনার্জি পাওয়ার জন্য 9টা থেকে রাত 3টা পর্যন্ত ঘুমটা খুব বেশি জরুরি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করছেন, আমরা সবাই জানি। তিনি এশার পরে কারোর সাথে কথা বলতেন না। কে এমনটি করছেন? আমাদের প্রিয় নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো আমাদের জন্য মডেল, না কোনো হুজুর। তিনি এমনটি করেছেন। আমরা যদি এটা করতে পারি আমাদের শরীরের জন্য, ব্রেনের জন্য, কাজের জন্য এটা অনেক বারাকা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, আজকে বলছেন যে বুরিকা ফি উম্মতি বুকুরিহা, আমার উম্মতের জন্য সকালবেলা বরকত রয়েছে। আপনি কোনো কাজ করেন না, সকালবেলা যে হাঁটাহাঁটি করলেন, চলাফেরা করলেন, এটি আপনার জন্য বিরাট কল্যাণ। আপনাকে ঔষধ, ডাক্তারের কাছে যেতে হবে না। ছোটোকালে আমরা দেখছি ডাক্তারের কাছে গেলে বলতেন যে সকালবেলা হাঁটেন, এটি হলো আপনার জন্য ঔষধ। আজকেও ডাক্তাররা বড় বড় কোনো রোগ হলে বলেন যে আপনি সকালবেলা হাঁটতে হবে। হ্যাঁ, কি বলে না ডাক্তাররা? সকালবেলা হাঁটাহাঁটি, আপনি কোনো কাজ করলেন, হাঁটাহাঁটি করলেন, সজাগ থাকলে এটি বিরাট ওষুধ। সম্মানিত ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন। রবিউল আউয়াল মাস আসতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস। কেউ বলছেন 9 রবিউল আউয়াল, কেউ বলছেন 12, একতলাফ আছে, যেই দিনে হোক। হ্যাঁ, সামনে আসতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা পড়ি ভাইরা। আমরা কত কিছু পড়লাম। আর রাহিকুল মাকতুম, এই বইটি কি আপনাদের ঘরে আছে? আলহামদুলিল্লাহ, অনেক ভাই মাথা নেড়েছেন, হাত তুলেছেন, আছে। যাদের ঘরে নেই, এই বইটি আমরা কিনে নিব। 1 সপ্তাহের মধ্যে আমরা কিনে নেব ভাইরা। আগামী জুমার দিন যে হুজুর আসুক, উনি ইনশাআল্লাহ যেন আপনারা বলতে পারেন, যদি জিজ্ঞেস করেন যে আপনারা কিনেছেন। আল রাহিকুল মাকতুম, এটি বর্তমান সময়ে সিরাত গ্রন্থের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ। আরও অনেক আছে, অন্তত এই একটি কিতাব, একটি সিরাত আমরা নিজেরা পড়ব, নিজের স্ত্রী, ছেলে মেয়ে সবাইকে পড়াবো, পড়ার জন্য উদ্বুদ্ধ করব ভাইরা। আজকে আমরা আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা জানি না। আমাদের পুরো পরিবার যে শেষ হয়ে যাচ্ছে, আমরা ধ্বংসের মুখোমুখি, আমরা নিজেরও জানি না। আমরা মনে করছি হ্যাঁ আমি উন্নতির দিকে আমরা ধাবিত হচ্ছি। আরে ভাই, আপনি উন্নতির দিকে কিভাবে যাচ্ছেন? আপনার বউ চলে যাচ্ছে, এটা কি উন্নতি হলো? হ্যাঁ, বাংলাদেশে সবচেয়ে, বাংলাদেশ না পৃথিবীর অনেক দেশে পরিবারগুলো সবচেয়ে বেশি ভাঙতেছে। আপনি ছেলে মেয়ে থেকে আলাদা হয়ে যাচ্ছেন। আপনি কি চিন্তা করতেছেন? আত্মীয় স্বজনের আপনি খোঁজখবর আপনারও নিচ্ছেন না, আপনিও নিচ্ছেন না। এটা কি সভ্যতা হলো? একই বিল্ডিংয়ে থাকছি, আমরা বসবাস করছি, পাশে কে অসুস্থ, কে আছেন, কয়জন মেম্বার, অধিকাংশ পরিবার আমরা বলতে পারবো না আমি সব। এটা কি সভ্যতা? এটা চরম অসভ্যতা। এগুলো ইউরোপিয়ান কালচার, আমেরিকান কালচার। প্রত্যেকে সেলফিশ, নিজে ইনকাম করো, নিজে খাও, কারো খোঁজ খবর নেওয়ার দরকার নেই। এটা ইসলাম না। আপনার প্রতিবেশীর খোঁজ নিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পেট ভরে খেলো, পাশে প্রতিবেশীর খোঁজ নিল না, সে মুমিন না। ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম করে আল্লাহ নবী বলেছেন তোমরা মুমিন হতে পারবে না, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রতিবেশীর খোঁজ খবর না নিবে। সম্মানিত ভাইরা, আজকে সভ্যতার নামে অসভ্যতার দিকে আমরা ধাবিত হচ্ছি। আসলে আমাদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীর সাথে আমাদের সম্পর্ক নেই, কোরআনের সাথে সম্পর্ক নেই। প্রতিটি ইবাদতই আমরা এমনভাবে করছি যেটা আসলে আমাদের আল্লাহ নবী যেভাবে করছেন সেভাবে আমরা করছি না, যার ফলে সবখানি বিপর্যয়। লক্ষ লক্ষ মানুষ হজে যাচ্ছেন, উমরা যাচ্ছেন, কিন্তু আমাদের কোনো পরিবর্তন নেই। সেখানে একটি স্লোগান দিতে হয়, আমরা সবাই জানি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক, আমি উপস্থিত। লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত।
লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আমি উপস্থিত হয়ে সাক্ষ্য দিচ্ছি আপনার কোনো অংশীদার নাই, আমি কারোর সাথে শিরিক করছি না, করব না, এই ওয়াদা আমি দিচ্ছি। ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা আপনারই জন্য, ওয়ান নি'মাতা, সকল নেয়ামত আপনারই জন্য, ওয়াল মুলক, রাজত্ব আপনারই জন্য, লা শারীকা লাক, আপনার রাজত্বের মধ্যে কোনো শরীক নেই, সবকিছু আপনার। রাজত্ব আমরা ঘোষণা দিচ্ছি আল্লাহর। এই রাজত্ব কার? এই দেশ কার? আল্লাহ। খুব সহজ কথা। এখানে কার হুকুম মতো চলবে? আল্লাহ। খুব সহজ। এই হাত কার? আপনারা বলবেন আপনার না, আপনার না ভাই। এই চোখ কার? আল্লাহর। আল্লাহ নষ্ট করে দিতে পারেন। এই ব্রেন কার? আল্লাহ। এই পুরা বডি কার? আল্লাহ। এগুলো কার হুকুম মতো চালাইতে হবে? কোনো সন্দেহ আছে ভাই? বলতে পারেন আমার দেহ না ভাই, আপনার দেহ না। মূর্খরা স্লোগান দেয় আমার দেহ, আমার, নাউজুবিল্লাহ, তারা এমন কথা বলে, আসলে দেহ আমার না। এই হাত, এই চোখ, এই কান, ব্রেন, কোটি কোটি টাকার সম্পদ, হ্যাঁ, লিভার, কোটি কোটি টাকার সম্পদ। এই সব কার জন্য ব্যবহার করতে হবে? এই চোখ দিয়ে আমরা মোবাইলে ভালো জিনিস দেখতে হবে, যেহেতু চোখ কার? আল্লাহ। সেখানে যদি আপনি আল্লাহর হুকুম মতো না দেখে অন্য কিছু দেখেন, এটা আপনার চোখের জন্য ক্ষতি হবে। মেডিকেল সায়েন্স বলছে যারা অশ্লীল ছবি দেখে, আল্লাহ বলছে লা তাকরাবুজ জিনা, জিনা করো না, এই কথা বলেন না, বলছে জিনায় উদ্বুদ্ধ করে এমন কাজের ধারে কাছে তোমরা যেও না, যেতে পারবে না। যারা অশ্লীল ছবি দেখে তাদের ব্রেনের নার্ভগুলো, এখানে কোটি কোটি নার্ভ আছে, এগুলো লুজ হয়ে একসময় মাতাল হয়ে যায়, পাগল হয়ে যায়। দেখেন না এখানে সেখানে অনেক পাগল, হ্যাঁ, আকাম কুকাম করছে, এখন পাগল হয়ে গেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন ডাক্তার বলছে, তিনি বলেন যে হুজুর আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কোনো রোগ দিল যেন পাগল মতো রোগ না দেয়। এত খারাপ রোগ, চেঞ্জ বলতে কিছু থাকে না, প্রত্যেকটা রোগই খারাপ। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোনো রোগ না দেন, বলেন আমিন। অনেকে বলেন যে আল্লাহ যা কষ্ট দেওয়া দুনিয়াতে দিন, আখিরাতে দিন না, নাউজুবিল্লাহ, এই কথা বলা যাবে না। আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ দুনিয়াতেও আমাদেরকে কষ্ট দিন না, আখিরাতেও কষ্ট দিন না, কাউকে যেন কষ্ট না দেয়, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনার দুশমনের জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ আপনাকে মাফ করবে ইনশাআল্লাহ। কালকে আমার এক ওস্তাদ বলছিলেন ওনার আম্মা মারা যাচ্ছে না, হসপিটাল, তখন ওনার আম্মাকে উনি জিজ্ঞেস করেছিলেন আম্মু আপনি কি বলছিলেন যে আল্লাহ কষ্ট যা দেওয়ার দুনিয়াতে দিয়েন, আখিরাতে দিয়েন না? কয় হ্যাঁ বাবা, আমি এই দোয়া করছিলাম আল্লাহর কাছে। কয়েক থেকে ইস্তেগফার করেন, ক্ষমা চান, এখনই আপনি ক্ষমা চান, এই দোয়া করা ঠিক হয় না, এই জন্য আপনি কষ্ট পাচ্ছেন। সম্মানিত ভাইয়েরা, আমার মা সবসময় বলতেন যে বাবা দোয়া করেছে আমি যেন পড়ে না থাকি, আমি যেন সুন্দরভাবে, হ্যাঁ, আমার যেন মৃত্যু হয়, আমি যেন বিছানা পড়ে থাকি, আমি সবসময় আমিন বলতাম। তাই হয়েছে। মা 1-1.5 ঘন্টা, মা, আমি মদিরাতে ছিলাম, ফোন দিয়েছেন মা অসুস্থ, একটু পর ফোন দিয়েছি, মা চলে গেছেন দুনিয়া থেকে। সম্মানিত ভাইরা, আমরা দোয়া এমনভাবে করব যে দোয়াটা আমাদের জন্য কল্যাণকর। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দুনিয়াতে বিন্দু পরিমাণ কোনো কষ্ট না দেন, আমিন। আখিরাতে যেন কষ্ট না দেন, আমিন। কয়েকটি কথা বললাম। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় চরিত্রের কিতাব কোনটি? একটি তো বললাম আর রাহিকুল মাকতুম, তার চেয়ে বড় চরিত্রের কিতাব আছে, সেই কিতাবের নাম কি বলতে পারবেন? মাশাআল্লাহ, ঠিক বলছেন আপনি, আল কোরআন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন আপনারা কি জানেন? আল্লাহ নবীর স্ত্রী। তাকে অনেক দূর থেকে একদল লোক এসে জিজ্ঞেস করলো আপনি তো আল্লাহ নবীর সবচেয়ে কাছে ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে একটু বলেন। তখন তিনি কি বলছিলেন? তোমরা কি কোরআন পড়ো না? কয় হ্যাঁ কোরআন পড়ি। তখন তিনি বলেছেন ওয়াকানা খুলুকুল কোরআন, এই কোরআনে হচ্ছে আল্লাহ নবীর চরিত্র। এই জন্য ভাইরা, আমাদের আল্লাহ নবীকে জানার জন্য, আল্লাহ নবীর চরিত্র জানার জন্য কোরআনটা আমরা অর্থ সহকারে পড়বো ইনশাআল্লাহ, এবং নিজের স্ত্রী, ছেলে মেয়ে সবাইকে উদ্বুদ্ধ করব পড়ার জন্য। পড়বেন সবাই? সত্যি বলছেন? কারা কারা পড়বেন দেখে হাত তোলেন তো ভাই। একটা একটু কিতাব যে জান্নাতে নিয়ে যাবে, পড়বেন না আপনারা সবাই? জান্নাতে যাওয়ার একটি কিতাব আছে, সেই কিতাবের নাম কি? মুসলিম উম্মাহ সিলেবাস একটি, সেই
সিলেবাসের নাম কি? বই একটাই, সেই বইয়ের নাম কি? জান্নাত পাওয়ার বই একটাই, সেই বইয়ের নাম কি? কোনো সন্দেহ আছে? পড়বেন সবাই? আমরা এখানে ক্লাস শুরু করছিলাম, আপনারা বলছিলেন আসবেন। আমরা সপ্তাহে আজকে ক্লাস আছে না, আজকে জুমার দিন, আজকে আসার পরে দেখি কারা জান্নাতে যেতে চান। আপনি উদ্বুদ্ধ করবো সবাইকে আসার জন্য। কোন সময়? এশার নামাজ। আমাদের এশার নামাজ 9টা বাজে হয়। আপনারা আসেন ভাইরা, সূরা ফাতিহা শিখতে পারেন ভালোভাবে, শিখলে হতে পারে রসিলে আল্লাহ আপনাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আমরা প্রতিদিন পড়ি সূরা ফাতিহা, আমাদের কি ঠিক আছে? একটু যাচাই বাছাই করা দরকার আছে না ভাই? ইনশাআল্লাহ সবাই আসবেন রাত 9টা বাজে ইনশাআল্লাহ। নামাজের পর পরে, ফরজের পর পরে আমরা এখানে, বেশি না, হ্যাঁ 10টা পর্যন্ত আমরা ক্লাস করি সর্বোচ্চ। আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন এবং বাসায় সবাইকে অর্থ সহকারে কোরআন দেন ভাইরা। বাজারে অনেক কোরআন বের হয়েছে এখন অর্থ সহকারে, যে কোনো লাইব্রেরি থেকে অর্থ সহকারে কোরআন দেন, তাহলে পরিবারগুলো সুন্দর হবে, ভালো হবে, আপনাকে সম্মান করবে, ইজ্জত করবে, ছেলেমেয়ে আপনার কথা শুনবে। আজকে পরিবারগুলো কেমন যেন হয়ে যাচ্ছে, এলোমেলো, সেই বিদেশিদের মতো। ছেলেমেয়েরা আলাদা থাকে, বাপ মা আলাদা থাকে, বাপ মায়ের সাথে কুকুর থাকে। আমরা কি তাদের সভ্যতা নিতে চাই কেউ? আমরা আব্বা আম্মার সাথে থাকতে চাই, ছেলে মেয়ের সাথে থাকতে চাই। আর এই জন্য আমাদের আল্লাহ রসুলের জীবনী আমাদের পড়তে হবে, কোরআন পড়তে হবে, তাহলে আমাদের পরিবারগুলো সুন্দর থাকবে, ভালো থাকবে। আমরা দুনিয়াতে সুন্দরভাবে থাকতে পারবো, আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ। সম্মানিত ভাইরা,